বর্তমানে আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি সেই হোয়াটসঅ্যাপটা আসলে কেউ আইফোনে কেউ অ্যান্ড্রয়েড ফোনে মোবাইল ভার্সন আসলে হোয়াটসঅ্যাপটা ইউজ করে থাকি। এখন এই যে মোবাইলে আমরা হোয়াটসঅ্যাপটা ইউজ করতে গিয়ে অনেক সময় আমাদেরকে একটু বাড়তি বিড়ম্বনায় পড়তে হয় অথবা অনেকগুলো প্রবলেম হয়। যেমন হচ্ছে যে আপনি কাউকে কোনো একটা ডকুমেন্ট পাঠাবেন, সেই ডকুমেন্ট হয়তো আপনার ইমেইলে আছে অথবা সেটা আপনার ল্যাপটপ বা ডেস্কটপে আছে। এখন এই যে ল্যাপটপ বা ডেস্কটপ অথবা ইমেল অ্যাড্রেস থেকে আপনি সেই ডকুমেন্টটা আবার আপনার মোবাইলে নিয়ে আসা, দেন তাকে সেন্ড করা, এই যে একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে আপনি আপনার যে মোবাইলে যে হোয়াটসঅ্যাপটা ইউজ করতেছেন সেই সেম হোয়াটসঅ্যাপটাই আপনি আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের সাথে লিঙ্ক করে কম্পিউটারে ইউজ করবেন, তাহলে ব্যাপারটা কেমন হয়? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি মোবাইলে টাইপ করতে গিয়ে ছোট্ট কিপ্যাডের মধ্যে যে টাইপ করতেছেন এই জটিলতা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। এটা অনেকক্ষণ পর্যন্ত আপনাকে টাইপ করা লাগতে পারে। কিন্তু আপনি যখন সেটা ডেস্কটপে ইউজ করবেন তখন ডেস্কটপে যে বড় কিবোর্ড আছে ফুল কন্ট্রোল আপনি আপনার কম্পিউটার থেকে আপনি পুরো আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপটা অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটাকে আপনি ওখানে জাস্ট অ্যাক্সেস করতে পারবেন এবং আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ বা ইমেইলে আপনার যে ধরনের ডকুমেন্ট থাকুক না কেন সেটা আপনি ইজিলি ওই অ্যাকাউন্ট থেকে সবাইকে পাঠাতে পারবেন। হোয়াটসঅ্যাপটা আপনি আপনার মোবাইলে সেট আপ থাকার কারণে কন্ট্রাক্ট নাম্বারগুলো সম্পূর্ণ বিষয়গুলো হচ্ছে আপনার কম্পিউটার ভার্সনের সাথে সেটা লিঙ্ক হয়ে যাবে। তো চলুন তাহলে ছোট্ট কিছু কাজ করতে হবে। আমি জাস্ট ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনাদেরকে ডেস্কটপে দেখাই দিচ্ছি কিভাবে কাজগুলো করতে হবে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ রইল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। আপনি আপনার হোয়াটসঅ্যাপটাকে যখন কম্পিউটারের সাথে কানেক্ট করাবেন, কানেক্ট করানোর জন্য হচ্ছে আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। সেটা হতে পারে গুগল ক্রোম, সেটা হতে পারে মোজিলা ফায়ারফক্স। আমি গুগল ক্রোমটাকে ওপেন করলাম। গুগল ক্রোমটাকে ওপেন করার পরে অ্যাড্রেস বারে গিয়ে হচ্ছে আপনি google.com লিখবেন। google.com লিখে এন্টার দিবেন। ওপেন হওয়ার পরে হোয়াটসঅ্যাপ ওয়েব এটা লিখবেন, লিখে জাস্ট এন্টার দিবেন। এখন সবার উপরে হোয়াটসঅ্যাপ ওয়েব যে লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে হোয়াটসঅ্যাপ ওয়েব, এই লিঙ্কটাতে হচ্ছে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন। এই কিউআর কোডটা আপনি যখন আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপটা ইনস্টল করা আছে সেই হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে লিঙ্কড ডিভাইসে ক্লিক করবেন, তখন অটোমেটিক্যালি আপনার এটা স্ক্যান করে আপনাকে কম্পিউটার ভার্সনে সে কানেক্ট করে দিবে। তো চলুন তাহলে আমরা সেটা দেখিনি কিভাবে করবেন। তো আমরা এখন আমাদের যে হোয়াটসঅ্যাপ মোবাইলের যে হোয়াটসঅ্যাপটা আছে এটা হচ্ছে এখন এই যে ওয়েবে যেটা ব্রাউজারে ওপেন করছি দেখতে পাচ্ছেন, এই ব্রাউজারের সাথে অর্থাৎ ওয়েব হোয়াটসঅ্যাপের সাথে হচ্ছে আমাদের যে মোবাইলের যে হোয়াটসঅ্যাপটা আছে সেটাকে কানেক্ট করাবো। তার জন্য হচ্ছে আপনাকে মোবাইল থেকে আপনার হোয়াটসঅ্যাপ যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে প্রথমে ওপেন করবেন। ওপেন করার পর হচ্ছে আপনি সবার উপরে ডান পাশে যদি 3টে ডট দেখতে পাচ্ছেন এই 3টে ডটে ক্লিক করবেন। করার পরে হচ্ছে 3 নম্বর অপশনটা অর্থাৎ লিঙ্কড ডিভাইসেস, এটাতে হচ্ছে একটা ক্লিক করবেন। আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন ইউজ হোয়াটসঅ্যাপ অন অ্যানাদার ডিভাইসেস, ঠিক তার নিচে হচ্ছে লিঙ্ক এ ডিভাইস, এটাতে ক্লিক করবেন। লিঙ্ক ডিভাইসে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার একটা স্ক্যানার এরকম একটা কোড একটা ক্যামেরা আসবে যেখানে হচ্ছে যে আপনার কিউআর স্ক্যান আপনাকে করতে বলবে। আপনি যখনই এটা আপনার কম্পিউটারে যে আমাদের যে হোয়াটসঅ্যাপ ওয়েবটা ওপেন করা আছে সেখানে যখন আপনি এই আপনার মোবাইলের যে ক্যামেরাটা এটা যখন আপনি যে কিউআর কোড যেটা রাখা আছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ব্রাউজারে ওপেন করা, সে ল্যাপটপ বা ডেস্কটপে যখন আপনি এই ক্যামেরাটাকে আপনার কিউআর কোডটাকে যখন স্ক্যান করে নেবেন সাথে সাথে হচ্ছে আপনার কম্পিউটারের সাথে হচ্ছে আপনার যে এক্সিস্টিং মোবাইলে যে আপনার হোয়াটসঅ্যাপটা সেটা কানেক্ট হয়ে যায়। চলুন দেখি। আমি জাস্ট আমার কম্পিউটারে যে কিউআর কোডটা আমি স্ক্যান করতেছি, বরাবর জাস্ট ক্যামেরাটাকে ধরলাম। কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের ডেস্কটপে ব্রাউজারের সাথে হোয়াটসঅ্যাপটা মোবাইলের হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে গিয়েছে। এটা দেখতে হচ্ছে ফিচারটা এরকম অ্যাজ ইট ইজ হচ্ছে আপনার মোবাইলে যেভাবে ইউজ করতেন হুবহুব ঠিক আপনার মোবাইলের ইন্টারফেসটাই এখানে একইভাবে দেখাচ্ছে। এখন আপনি যে কাউকে আপনার হচ্ছে এখানে এই যে সার্চ লিস্ট থেকে আপনি স্টার নিউ চ্যাট এখান থেকে আপনি যে কাউকে খুঁজে বের করে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে হচ্ছে মিস্টার আতিক আর সাথে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে এখানে টাইপে মেসেজ, এখন আপনি আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে যে কোনো জিনিস লিখতে পারেন, খুব ইজিলি টাইপ করতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনি যে কোনো অ্যাটাচমেন্টও পাঠাইতে পারেন, যেমন হচ্ছে আপনি এই যে অ্যাটাচমেন্টের যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি যদি কাউকে কোনো ডকুমেন্ট পাঠাতে চান তাহলে ডকুমেন্টে ক্লিক করবেন। করার সাথে সাথে একটা ডায়ালগ বক্স প্রম্পট করবো, ওখান থেকে আপনি আপনার যে কাঙ্ক্ষিত ফাইল বা ডকুমেন্টটা আপনি পাঠাতে চান সেটা সিলেক্ট করে ওপেন দিলে অটোমেটিক্যালি চলে যাবে। একইভাবে হচ্ছে যে আপনি ফটো অ্যান্ড ভিডিওতেও ক্লিক করতে পারেন। যদি কোনো ফটো
পাঠাতে চান বা ছবি পাঠাতে চান, একই প্রসেস। আপনি জাস্ট আপনার কম্পিউটারে যে ফোল্ডারে রাখা আছে সেখান থেকে ব্রাউজ করে আপনি জাস্ট ছবিটা সিলেক্ট করে জাস্ট ওপেন দিলে অটোমেটিক্যালি আপনার এখানে তার কাছে চলে যাবে। এটা হচ্ছে মূলত আসলে আপনার মোবাইলে যেভাবে ইউজ করতেন ঠিক কম্পিউটারের সাথে কানেক্ট করানোর পর সেম একইভাবে আপনি ইউজ করতে পারবেন। এবং এটা আবার পরবর্তীতে আপনি আপনার তাকে যাকে সেন্ড করছেন সব কিছু আপনি আবার মোবাইলেও পাবেন। তো এই ছিল হচ্ছে যে আসলে হোয়াটসঅ্যাপটাকে আসলে কিভাবে মোবাইল থেকে কম্পিউটারের সাথে আপনি কানেক্ট করে ইউজ করবেন। যদি এ ধরনের আরো ভিডিও দেখতে চান বা কোনো মতামত থেকে থাকে তাহলে সেটা কমেন্টসে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি হচ্ছে পেজটিতে লাইক দিয়ে রাখবেন।